এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর। আজ থেকেই দক্ষিণবঙ্গে চলবে দুর্যোগ। দুই জেলায় সবথেকে বেশি প্রভাব পড়বে। তো কোন কোন জেলায় সবথেকে বেশি প্রভাব পড়বে, ওখানকার পরিস্থিতি কেমন থাকবে, কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তীব্র দহনে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের বর্ষা প্রবেশ করলেও এখন দক্ষিণবঙ্গের বর্ষা দেখা নেই। কবে ঢুকবে বর্ষা, অর্থাৎ সেটাই প্রশ্ন সকলের। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সক্রিয় নয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তবে আবহাওয়াবিদদের মতে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা পরিবর্তন হবে। এখনও স্পষ্ট বর্ষার প্রবেশের তারিখ উল্লেখ করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিরাট আবহাওয়া বদল হবে। টানা কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কিছুটা নামতেও পারে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার প্রতি বেগে ঝোড়ো হাওয়া দাপট দেখা যেতে পারে। রাজ্যের উপকূলীয়বর্তী জেলা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর মেদিনীপুর এই হাওয়া দাপট বেশি থাকবে। আজ বিকেলের দিকে ভিজবে কলকাতা, বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বর্ষা ঢুকে পড়েছে। আরও উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস।